তো ট্রাস্ট ওয়ালেট ওপেন করার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে এসে এখানে আমরা লিখে দিব ট্রাস্ট ওয়ালেট। এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে যেটা আছে এটা হচ্ছে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে জাস্ট ডাউনলোড লেখা থাকবে, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করতেছে। এখান থেকে জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকটি পপ আপ চলে আসলো। এখন আপনি যদি নতুন করে ট্রাস্ট ওয়ালেট খুলতে চান তাহলে উপরে লেখা আছে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট, এটাতে ক্লিক করে আপনি নতুন ওয়ালেট খুলতে পারবেন। তাছাড়া যদি আপনার ওয়ালেট আগে থেকে থাকে তাহলে আপনি নিচে ক্লিক করলেই আগের ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। তো আমাদের যেহেতু ট্রাস্ট ওয়ালেট নাই আমরা উপরেরটাতে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্রেকআপ ম্যানুয়ালি ব্রেকআপ টু গুগল ড্রাইভ। তো এখানে কোনো কিছুই ক্লিক করার দরকার নেই, আপনি জাস্ট উপরে স্কিপে ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে এখানে বলতেছে একটা পাসওয়ার্ড সেট করার জন্য। তো এটা কিন্তু আপনার স্ক্রিন পাসওয়ার্ড, মানে হচ্ছে আপনি যখন ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন তখন কিন্তু আপনার কাছে একটা পাসওয়ার্ড চাবে, স্ক্রিন পাসওয়ার্ড। তো আপনি আপনার ফোনে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দিতে পারেন অথবা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন এখানে। তো আমি এখানে 6টা 0 দিয়ে দিচ্ছি, আবার কনফার্ম দিয়ে দিব। এখন আমি জাস্ট এখান থেকে কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিব। তারপর আমার ফিঙ্গার চাচ্ছে, আমার ফোনের ফিঙ্গারটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার ট্রাস্ট ওয়ালেটটি কিন্তু খোলা হয়ে গেছে। এখন হচ্ছে এই ট্রাস্ট ওয়ালেটের 12টা কোড আছে, একটা পাসওয়ার্ড আছে। এই পাসওয়ার্ডগুলো যদি আপনি সেভ করে না রাখেন, পরবর্তীতে যদি আপনার ফোনটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার এই ট্রাস্ট ওয়ালেটের অ্যাক্সেস পাবেন না। তার জন্য এই পাসওয়ার্ডটা বের করে আপনার যে কোনো একটা ডায়েরিতে সেভ করে রাখতে হবে। তো পাসওয়ার্ডটা বের করার জন্য আপনি জাস্ট এই যে মেইন ওয়ালেট 1 এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ব্যাকআপে এখানে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে 3টা পারমিশন অন করে দিবেন, কন্টিনিউ করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে 12টা কোড দেখাচ্ছে। এই কোডগুলো হচ্ছে এই ট্রাস্ট ওয়ালেটের ইউজার নেম পাসওয়ার্ড। এই কোডগুলো আপনি সুন্দর করে ডায়েরিতে লিখে রাখবেন অথবা ছবি তুলে রাখতে পারেন, কারণ এই কোডগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই ট্রাস্ট ওয়ালেটের অ্যাক্সেস হারিয়ে ফেলবেন। তারপর আমরা আবার ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসে এই যে আমরা চলে আসলাম আমাদের ট্রাস্ট ওয়ালেটের হোম পেজে। মেটা প্রোতে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের 2টা টোকেন লাগবে। এই 2টা টোকেন বের করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। বিএনবি স্মার্ট চেইন এই বাটনটা রেখে এই সবগুলো অফ করে দিবেন, শুধু বিএনবিটা থাকবে। তারপর উপরে লিখে দিবেন USDT। তো এখান থেকে আরেকটা টোকেন আমাদেরকে সিলেক্ট করতে হবে, একটু নিচের দিকে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন USDT বিএনবি স্মার্ট চেইন এই বাটনটা অন করে দিবেন। বাস এখানে আমাদের কাজ শেষ। এখন ব্যাগে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেটা প্রোতে অ্যাকাউন্ট করতে গেলে এই 2টা টোকেন লাগবে। তো এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উপরে সেটিং এ কর্নারে সেটিং এ ক্লিক করে দিবেন। সেটিং এ ক্লিক করে দিয়ে এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। উপর থেকে জাস্ট সিকিউরিটি স্ক্যানার এই বাটনটা অফ করে দিবেন। বাস আমাদের কাজ শেষ হয়ে গেল। এবার ব্যাগে চলে আসবো। এই যে পরিপূর্ণভাবে একটা ট্রাস্ট ওয়ালেট আমাদের কিন্তু খোলা হয়ে গেছে।